আসসালামু আলাইকুম। আমরা সিজদা বিষয় নিয়ে আলোচনা করব। সিজদা কি শুধু আত্মিক বিষয়, না আত্মিক এবং শারীরিক উভয় বিষয়? এই বিষয়ের প্রতি আমরা আজ আলোকপাত করব কোরআনের আলোকে ইনশাআল্লাহ। মুসলিমের জীবনে সিজদার গুরুত্ব কি? সিজদা করা আল্লাহর হুকুম, আর আল্লাহর সকল হুকুম পালন করাই হলো আল্লাহর ইবাদত। আল্লাহ কোরআনে অসংখ্যবার সিজদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের সিজদা করতে বলেছেন। সিজদার হুকুম আমাদের জীবনে কিভাবে পালন করতে পারি তা আমরা কোরআনের আলোকে জানতে বুঝতে চেষ্টা করব। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। সূরা আল বাকারা ৩৪। যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আদম আলাইহিস সালামকে সিজদা করার বিষয়ে কোরআনে বেশ কিছু আয়াত এসেছে। আয়াতগুলি হলো সূরা আল বাকারা আয়াত ৩৪, সূরা আল আরাফ আয়াত ১১, সূরা আল হিজর আয়াত ২৮ থেকে ৩৩, সূরা আল ইসরা আয়াত ৬১, সূরা আল কাহাফ আয়াত ৫০, সূরা তহা আয়াত ১১৬, সূরা সওয়াদ আয়াত ৭২ থেকে ৭৪। এই আয়াতগুলিতে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। তখন সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে অমান্য করল। এই সিজদা আদম আলাইহিস সালামের ইবাদত ছিল না, এটি ছিল আল্লাহর আদেশ পালন এবং আদম আলাইহিস সালামের মর্যাদা ও সম্মান স্বীকার করার একটি বিশেষ নির্দেশ। সূরা ইউসুফ আয়াত ৪। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি ১১টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। এই যে ১১টি নক্ষত্র, সূর্য, চাঁদ ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করা, এটা ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। তা আমরা সূরা ইউসুফের ১০০ নং আয়াতের আলোকে বুঝতে পারব। সূরা ইউসুফ আয়াত ১০০। আর সে তার পিতামাতাকে রাজসিংহাসনে উঠালো এবং তারা সকলে তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল এবং বলল, হে আমার পিতা, এই হলো আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। এই আয়াতে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নে দেখা নক্ষত্র, সূর্য, চন্দ্র সিজদা করার বিষয় যে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন ছিল তা স্পষ্ট। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পিতামাতাকে সিংহাসনে বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল। এটি ইউসুফ আলাইহিস সালামের বহু বছর আগে দেখা স্বপ্নের বাস্তবায়ন। এখানে সিজদা ছিল সম্মান, স্বীকৃতি এবং আল্লাহর নির্ধারিত ঘটনার প্রতি বিনয় প্রকাশ। কোরআন এটিকে ইবাদত হিসেবে উপস্থাপন করেনি। কোরআনের এই দুটি ঘটনা থেকে সামগ্রিক শিক্ষা হলো, কোরআন স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ইবাদতের সিজদা একমাত্র আল্লাহরই জন্য। অতএব কোরআনের আলোকে আদম আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামকে সিজদা মূলত আল্লাহর হুকুম পালন এবং তাদের সম্মান এবং স্বীকৃতি স্বরূপ। তবে এই সিজদা শারীরিক কর্ম হিসেবেও বিবেচিত হয়, এটা আত্মিক কোনো বিষয় নয়। সূরা আল বাকারা আয়াত ৫৮ বলা হয়েছে, আর আমরা বললাম, তোমরা এই জনপদে প্রবেশ করো এবং যেখানে ইচ্ছা সেখান থেকে স্বাচ্ছন্দ্যে আহার করো, আর দরজা দিয়ে বিনীতভাবে প্রবেশ করো এবং বলো, হেত্তা, তাহলে আমি তোমাদের পাপ ক্ষমা করব। এই আয়াতে ব্যবহৃত শব্দ হলো সুজ্জাদান। এখানে লক্ষ্য করার বিষয়, নির্দেশ হলো দরজা দিয়ে প্রবেশ করো, একই সঙ্গে বলা হয়েছে সুজ্জাদান, অর্থাৎ সিজদারত বা নত অবস্থায়। একই সঙ্গে বলা হয়েছে সুজ্জাদা, অর্থাৎ নত অবস্থায়। এরপর বলা হয়েছে হিত্তা, ক্ষমা করুন। ভাষাগতভাবে দরজা দিয়ে প্রবেশ করা একটি শারীরিক কাজ, তার সঙ্গে সুজদাহ যুক্ত হওয়ায় এখানে দেহের বিনয়ী বা নত অবস্থার ধারণা প্রকাশ পায়। একই সঙ্গে হিত্তাহ বলা অন্তরের তওবা ও বিনয়ের প্রকাশ। তাই শুধু এই আয়াতের ভাষা থেকে দুটি বিষয় লক্ষণীয়।
শারীরিক দিক এবং মানসিক দিক। শারীরিক দিক হলো নত হয়ে গভীর বিনয়ের সঙ্গে প্রবেশের নির্দেশ, আর মানসিক দিক হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বিনয়। অতএব সূরা আল বাকারা ৫৮ নং আয়াতের সুজদানকে শুধু মানসিক বলা যায় না। আয়াতের ভাষায় এটি একটি শারীরিক বিনয়ী অবস্থার নির্দেশ, যার সঙ্গে অন্তরের তওবা ও বিনয়ও যুক্ত রয়েছে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, এই আয়াতটি সালাতের সিজদার পদ্ধতি বর্ণনা করছে না। এটি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে বনী ইসরাইলকে বিনয়ের সঙ্গে শহরে প্রবেশ করার নির্দেশ দিচ্ছে। তাই এখানকার সুজদান এবং সালাতের সিজদা দুটি ভিন্ন প্রেক্ষাপটের বিষয়। আমরা সূরা আল বাকারা আয়াত ১২৫ এবং সূরা আল হজ আয়াত ২৬ পাশাপাশি দেখি। সূরা আল বাকারা আয়াত ১২৫, এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম, আর বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো, আর ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্যে আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। সূরা হজ আয়াত ২৬। আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সে ঘরের বায়তুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম, আমার সাথে কাউকে শরীক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াফকারী, রুকু, সিজদা ও দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য। সূরা আল বাকারা আয়াত ১২৫ আল্লাহ বলছেন, আমার ঘরকে তাওয়াফকারীদের, ইতিকাফকারীদের, রুকুকারীদের এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। এবং সূরা হজের ২৬ নং আয়াতে আল্লাহ বলছেন, আমার ঘরকে তাওয়াফকারীদের, কিয়ামকারীদের, রুকুকারীদের এবং সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। এখন লক্ষ্য করুন, তাওয়াফ কাবাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কর্ম, কিয়াম দাঁড়িয়ে ইবাদত করা, রুকু নত হওয়া, সিজদা বিনয়াবনত হওয়া। এই ৪টি শব্দই এমন ধারাবাহিকতায় এসেছে যা কাবায় সম্পাদিত ইবাদতের বিভিন্ন অবস্থাকে নির্দেশ করে। তাই এই দুই আয়াতের প্রসঙ্গে রুকু ও সিজদাকে কেবল মানসিক আনুগত্য হিসেবে ব্যাখ্যা করা আসলেই কঠিন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোরআন কোথাও বলেনি শুধু শরীর নত করলেই সিজদা সম্পূর্ণ হয়ে গেল, বরং কোরআন বারবার দেখায় যে আল্লাহ অন্তরের তাকওয়া, আন্তরিকতা ও আনুগত্য চান। এজন্য শারীরিক রুকু সিজদা যদি আল্লাহর প্রতি আত্মসমর্পণ ছাড়া হয়, তাহলে তার উদ্দেশ্য পূর্ণ হয় না। কোরআনের ব্যবহার থেকে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হলো, কোরআনে সিজদা শব্দের অন্তত দুটি ব্যবহার দেখা যায়। আল্লাহর প্রতি আত্মসমর্পণ আনুগত্যের মূল ধারণা। যেমন সূর্য, চাঁদ, গাছপালা আল্লাহকে সিজদা করে। মানুষের ইবাদতে সেই আত্মসমর্পণের দৃশ্যমান প্রকাশ পায় বিশেষ করে রুকুর সঙ্গে সিজদা পাশাপাশি এলে। যেমন সূরা আল হজ আয়াত ৭৭, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। এখানে ৪টি পৃথক নির্দেশ, রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, সৎ কাজ করো। এতে বোঝা যায় রুকু ও সিজদা ইবাদতের নির্দিষ্ট অংশ হিসেবে উল্লেখিত, আর এগুলো আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। তারপর সূরা আল ফাতহ আয়াত ২৯, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, পরস্পরের প্রতি সদয়, তুমি তাদেরকে রুকুকারী, সিজদাকারী অবস্থায় দেখতে পাবে। এখানে তুমি তাদেরকে দেখতে পাবে বলা হয়েছে, অর্থাৎ অন্য মানুষও তাদের এই অবস্থা দেখতে পারে। তাই এখানে রুকু ও সিজদা দৃশ্যমান শারীরিক আমল বোঝায়। একই সঙ্গে বলা হয়েছে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, অর্থাৎ বাহ্যিক কর্মের সঙ্গে আন্তরিক নিয়ত যুক্ত। অতএব সূরা বাকারার আয়াত ১২৫, সূরা আল হজ আয়াত ২৬-৭৭ এবং সূরা আল ফাতহ আয়াত ২৯ প্রসঙ্গে কোরআনের ভাষা থেকে সবচেয়ে স্বাভাবিক বোঝাপড়া হলো যে এখানে বাস্তব বা দৃশ্যমান ইবাদত হিসেবে রুকু ও সিজদা বোঝানো হয়েছে, যা একই সঙ্গে আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ।
এই আয়াতগুলির মাঝে একটি বিষয় লক্ষণীয়, তা হলো কোরআন সিজদা কিভাবে করতে হবে তার শারীরিক পদ্ধতি এই আয়াতগুলোতে ব্যাখ্যা করেনি। কোরআন মূলত সিজদার উদ্দেশ্য, মর্যাদা এবং আল্লাহর সামনে বিনয়কে গুরুত্ব দিয়েছে। তাই শুধু এই আয়াতগুলোর ভিত্তিতে সিজদার সম্পূর্ণ পদ্ধতি নির্ধারণ করা সম্ভব নয়। তবে এগুলো থেকে বোঝা যায় যে মানুষের ক্ষেত্রে সিজদা ইবাদতের একটি বাস্তব কর্ম, যা অন্তরের আনুগত্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সূরা আলে ইমরান আয়াত ৪৩। হে মারইয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো, আর যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। আমরা একটু মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করি। আল্লাহ বলছেন, হে মারিয়াম ইয়াকুনুত, তুমি অনুগত হও। তারপর বললেন সিজদা করো, অর্থাৎ বিনয় অবনত হও। তারপর বললেন রুকু করো, অর্থাৎ নত হও। এখানে তিনটি ধারাবাহিক আদেশ। তোমার রবের অনুগত হও, সিজদা করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে লক্ষ্য করুন, অনুগত হও এবং সিজদা করো আলাদা শব্দে এসেছে। তাই কুরআন সিজদা এবং রুকুকে এই আয়াতে কেবল অনুগত হও শব্দের পুনরাবৃত্তি হিসাবে উপস্থাপন করেছে। বিষয়টি এমন নয়, বরং সিজদা এমন একটি ইবাদত যা আল্লাহর আনুগত্যের প্রকাশ করে। সূরা আলে ইমরান আয়াত ১১৩। তারা সকলে একরকম নয়। কিতাবীদের মধ্যে অবিচলিত একদল আছে, তারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সিজদা করে। এখানে ইয়াসজুদুন এটি ক্রিয়া, এর মানে মূলত সিজদা করা বা নত হওয়ার একটি কর্ম বোঝায়। এই আয়াতে প্রথমে বলা হয়েছে তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে, তারপর বলা হয়েছে এবং তারা সিজদা করে, অর্থাৎ এখানে দুটি পৃথক ইবাদতের কথা এসেছে। তাই আয়াতের সরল অর্থ অনুযায়ী এখানে সিজদা একটি বাস্তবিক শারীরিক ইবাদতের কাজ বোঝায়। তাই আয়াতের সরল অর্থ অনুযায়ী এখানে সিজদা একটি বাস্তব শারীরিক ইবাদতের কাজ বোঝায়। তবে একই সঙ্গে এটিও সত্য যে কোরআনে সিজদা কেবল শরীর নত করাই নয়, এর সঙ্গে আল্লাহর প্রতি বিনয়, আনুগত্য ও আত্মসমর্পণের মানসিক অবস্থাও জড়িত। অর্থাৎ অন্তরের বিনয় ছাড়া সিজদার উদ্দেশ্য পূর্ণ হয় না। সূরা আত-তাওবা আয়াত ১১২। তারা তাওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাহ এই আয়াতের মাঝে মুমিনের কিছু গুণাবলী তুলে ধরেছেন, যে গুণাবলী পালন করতে হয় মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্র দ্বারা। আসুন আমরা গুণাবলীগুলো নিয়ে আলোচনা করি। তাওবা করি, যারা ভুল বা গুনাহ হলে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায় এবং সেই পাপ ত্যাগ করে। এই তাওবার মূল বিষয় হলো মানসিকভাবে উপলব্ধি করা, আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে নেওয়া। ইবাদতকারী, যারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং জীবনের সব ক্ষেত্রে তার আনুগত্য করে, এই আনুগত্য করাই হলো আল্লাহর ইবাদত। সিয়াম পালনকারী, রোজাদার বা সিয়াম পালনকারী অর্থাৎ যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী সিয়াম পালন করে। সিয়াম পালন করা অবশ্যই আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, তারপর নির্ধারিত সময় পর্যন্ত আহার গ্রহণ না করা, সকল গুনাহ থেকে বেঁচে থাকা এবং আত্মসংযমের মাধ্যমে তাকওয়া অর্জন করা। আল্লাহর প্রতি বিনয়াবনত থেকে এ সকল বিষয় অর্জন করতে হয়। সৎ কাজের আদেশদাতা, যারা মানুষকে ন্যায়, সত্য ও কল্যাণকর কাজের দিকে আহ্বান করে এবং নিজে তা পালন করে। আর এই সৎ কাজের আদেশ দেওয়া এবং নিজে মেনে চলা নিঃসন্দেহে আল্লাহর আদেশের প্রতি বিনয়াবনত না থেকে করা যায় না। অসৎ কাজে নিষেধকারী, যারা অন্যায়, পাপ ও অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত থাকতে উপদেশ দেয় এবং নিজেও অন্যায়, পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। আল্লাহর এই হুকুম পালন করা তখনই সম্ভব
হয় যখন একজন মুমিন আল্লাহর নিকট বিনয়াবনত হতে পারে। আল্লাহর সীমারেখার সংরক্ষণকারী, যারা আল্লাহর বিধান, হালাল, হারাম এবং তার নির্ধারিত সীমা মেনে চলে ও তা রক্ষা করে। এই আয়াতে উল্লেখিত সব গুণ মিলেই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর প্রশংসাকারী, যারা সার্বক্ষণিক আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর স্মরণে থাকে। তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, সিয়াম পালনকারী, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা, এই কাজগুলি একজন মুমিনের গুণাবলী। এই সকল কাজ করতে একজন মুমিনের অবশ্যই আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্য করা, বিনয়াবনত হওয়া, নত হওয়া ছাড়া করা যায় না। এখন প্রশ্ন হলো, এই আয়াতের সকল গুণাবলী যে সকল মুমিনগণ জীবনে বাস্তবায়ন করে থাকে তারাই তো রুকুকারী, সিজদাকারী। এখানে আল্লাহ আলাদা করে রুকুকারী এবং সিজদাকারীর কথা কেন বলেছেন? রুকুকারী, যারা আল্লাহর সামনে বিনয় ও আনুগত্যের সাথে রুকু করে। কোরআনে রুকু বিনয় ও আত্মসমর্পণের প্রতীকও বটে। সিজদাকারী, যারা আল্লাহর সামনে সিজদা করে। কোরআনে সিজদা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, বিনয় এবং ইবাদতের প্রকাশ। রুকু সিজদা যেমন আল্লাহর প্রতি বিনয়, আনুগত্য ও আত্মসমর্পণের প্রতীক হিসেবে এসেছে, এখানে রুকু ও সিজদা শারীরিক কাজ হিসেবে পরিলক্ষিত হয়। কারণ এই আয়াতে রুকু এবং সিজদা শুধু আনুগত্যের প্রকাশ করে না, এখানে রুকু সিজদা ইবাদত হিসেবে প্রকাশ পায়। সূরা নিসা আয়াত ১০২। যুদ্ধাবস্থায় সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আয়াতের একটি অংশে বলা হয়েছে, অতঃপর যখন তারা সিজদা করবে তখন তারা তোমাদের পিছনে চলে যাবে। এই আয়াতের ভাষা লক্ষ্য করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। এখানে একদল মুসল্লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাঁড়িয়ে সালাত আদায় করছে। এরপর বলা হয়েছে যখন তারা সিজদা করবে, তারপর নির্দেশ দেওয়া হয়েছে তারা তোমাদের পিছনে সরে যাবে এবং অন্য দল এসে সালাতে যোগ দেবে। এই ধারাবাহিকতা থেকে বোঝা যায় যে এখানে দাঁড়ানো থেকে সিজদা করা থেকে স্থান পরিবর্তন করা সবই বাস্তব দৃশ্যমান কাজ। সুতরাং সূরা নিসার আয়াত ১০২ এর প্রসঙ্গে সিজদাকে কেবল মানসিক বা অন্তরের বিনয় হিসেবে ব্যাখ্যা করা ভাষাগতভাবে স্বাভাবিক নয়। আয়াতের প্রেক্ষাপটে এটি সালাতের একটি শারীরিক কর্ম, যার সঙ্গে অবশ্যই আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য ও বিনয়ও থাকা উচিত। অর্থাৎ এই আয়াতে শারীরিক দিক সিজদা করা, এরপর স্থান পরিবর্তন করা, আর আধ্যাত্মিক দিক আল্লাহর ইবাদত ও আনুগত্য। তাই এই নির্দিষ্ট আয়াতের প্রেক্ষাপটে সিজদা মূলত একটি শারীরিক কর্ম, যদিও এর অন্তর্নিহিত উদ্দেশ্য মানসিক ও আধ্যাত্মিক বিনয়। সূরা আল আরাফ আয়াত ১২০। আর জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। এখানে ব্যবহৃত উলকিয়া শব্দের অর্থ হলো নিক্ষিপ্ত হলো বা লুটিয়ে পড়ল, আর সাজিদিন অর্থ সিজদারত অবস্থায়। ভাষাগতভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে একটি দৃশ্যমান শারীরিক ঘটনা বর্ণনা করা হয়েছে। জাদুকররা আল্লাহর নিদর্শন দেখে সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েছিল। এর পরের আয়াত অর্থাৎ সূরা আরাফের আয়াত ১২১-এ তারা বলেছিল, আমরা বিশ্বজগতের রবের প্রতি ঈমান আনলাম। অর্থাৎ তাদের ঈমান আনা ছিল অন্তরের পরিবর্তন, আর সিজদায় লুটিয়ে পড়া ছিল সেই ঈমানের শারীরিক প্রকাশ। সুতরাং সূরা আল আরাফ ১২০-এর সিজদায় লুটিয়ে পড়া এটি শারীরিক কর্ম, তবে সেই শারীরিক কর্মের পিছনে গভীর মানসিক ও আধ্যাত্মিক আত্মসমর্পণ ছিল। অর্থাৎ এই আয়াতে লুটিয়ে পড়া শারীরিক ঘটনা, আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও ঈমান মানসিক ও আধ্যাত্মিক অবস্থা। দুটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত, কিন্তু আয়াতে বর্ণিত লুটিয়ে পড়া নিজেই একটি শারীরিক কর্ম। সূরা আল আরাফ আয়াত ২০৬ বলা হয়েছে, নিশ্চয়ই যারা আপনার রবের নিকটে আছে তারা তার ইবাদতে অহংকার করে না, তারা তার পবিত্রতা ঘোষণা করে এবং এবং তারই জন্য সেজদা করে। এই আয়াতে তিনটি কাজ ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। ইবাদতে অহংকার করে না, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জন্য সেজদা করে। এখানে প্রসঙ্গ হলো আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের ইবাদত।
কোরআন তাদের সম্পর্কে অন্যত্র বলে যে তারা আল্লাহর আদেশ অমান্য করে না। যেমন সূরা তাহরিম আয়াত 6, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। আয়াতটিতে মূলত আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও বিনয় প্রকাশ করছে, যা অবশ্যই একটি আধ্যাত্মিক ও মানসিক বাস্তবতা। কিন্তু তার জন্য সিজদা করো, এই বাক্যে ব্যবহৃত সিজদা শব্দটিকে কেবল মানসিক অর্থে সীমাবদ্ধ করার মতো কোনো ভাষাগত নির্দেশ আয়াতে নেই। কোরআনের ভাষায় সিজদা অনেক ক্ষেত্রে একটি বাস্তব কর্ম বোঝায়, আবার সেই কর্মের মাধ্যমে আত্মসমর্পণ ও বিনয় প্রকাশ পায়। সুতরাং আল-আরাফ আয়াত ২০৬ এর ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় না যে এখানে সিজদা শুধু মানসিক, বরং আয়াতটি এমন এক ইবাদতের কথা বলছে যার মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য রয়েছে এবং সিজদা সেই ইবাদতের প্রকাশ। কোরআনের এই আয়াতের আলোকে এককভাবে সিজদাকে শুধুমাত্র মানসিক বা শুধুমাত্র শারীরিক বলে সীমাবদ্ধ করা কঠিন। সূরা আর-রাদ আয়াত ১৫ বলা হয়েছে, আল্লাহকেই সিজদা করে আসমানসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে, স্বেচ্ছায় বা অনিচ্ছায়, এবং তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায়। এই আয়াত বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় দেখা যায়। এখানে শুধু মানুষ নয়, আসমান ও পৃথিবীর সকল সৃষ্টির সিজদার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে তাদের ছায়াগুলো সিজদা করে। এই কারণে অধিকাংশ ভাষাগত বিশ্লেষণে বোঝা যায় যে এখানে সিজদা শব্দটি আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের অধীন থাকা, তার বিধানের কাছে সম্পূর্ণ নত ও অনুগত থাকা, এই ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব সূরা আর-রাদ আয়াত ১৫ এ সিজদা কেবল শারীরিক ভঙ্গিকে নির্দেশ করছে এমনটি বলা কঠিন, কারণ ছায়ার সিজদার উল্লেখ আয়াতটিকে আরও বিস্তৃত অর্থে নিয়ে যায়। মানুষ ও মুমিনের ক্ষেত্রে এতে আন্তরিক আনুগত্য রয়েছে যা শারীরিক সিজদার মাধ্যমে প্রকাশ পেতে পারে। সমস্ত সৃষ্টি ও ছায়ার ক্ষেত্রে এখানে সিজদা মূলত আল্লাহর বিধানের অধীনতা ও আনুগত্যের অর্থে। তাই সূরা আর-রাদ আয়াত ১৫ এর প্রেক্ষাপটে সিজদাকে শুধুমাত্র শারীরিক কর্ম বলা যায় না। আয়াতের সামগ্রিক ভাষা নির্দেশ করে যে এখানে সিজদা আল্লাহর প্রতি সর্বজনীন আনুগত্য ও অধীনতার ধারণা প্রকাশ করছে, যা মানুষের ক্ষেত্রে অন্তরের আনুগত্য এবং শারীরিক সিজদা উভয়কেই অন্তর্ভুক্ত করতে পারে। সূরা আল-হিজর আয়াত ৯৮ এ বলা হয়েছে, অতএব আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। এই আয়াতে ৩টি নির্দেশ রয়েছে: আপনার রবের তাসবিহ করুন, তার প্রশংসা করুন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। এখানে অকুম মিনাস সাজিদিন অর্থ হলো সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। শুধু এই আয়াতের ভাষা বিবেচনা করলে এটি সরাসরি সিজদাকারীদের দলে শামিল হওয়ার নির্দেশ দিচ্ছে। এখানে শুধু মানসিক বিনয় বোঝানো হয়েছে এমন কোনো ভাষাগত নির্দেশ নেই। আবার সিজদার শারীরিক পদ্ধতিও কিভাবে হবে সেটিও এই আয়াতে ব্যাখ্যা করা হয়নি। অতএব এই আয়াত একা থেকে সিজদাকে শুধু মানসিক বলা যায় না। কোরআনে যেসব স্থানে সালাতের প্রসঙ্গে সিজদার কথা এসেছে, যেমন সূরা নিসা আয়াত ১০২, সেখানে তা স্পষ্টভাবে একটি শারীরিক ইবাদত হিসেবে দেখা যায়। তাই সূরা আল-হিজর আয়াত ৯৮ এর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন বাক্যটিও স্বাভাবিক অর্থে সিজদাকারীদের কাতারে যোগ দেওয়া, অর্থাৎ শারীরিক ইবাদতের নির্দেশ, যার সঙ্গে অবশ্যই আন্তরিক মানসিক বিনয় থাকতে হবে। সুতরাং সূরা আল-হিজর আয়াত ৯৮ এর সিজদা কেবল মানসিক নয়, আয়াতের ভাষা অনুযায়ী এটি সিজদাকারীদের বাস্তব ইবাদতের অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ, যেখানে শারীরিক কর্ম ও অন্তরের আনুগত্য উভয়ই নিহিত রয়েছে। সূরা আন-নাহল আয়াত ৪৯ বলা হয়েছে, আসমানসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে আর ফেরেশতাগণ, তারা আল্লাহকে সিজদা করে এবং তারা অহংকার করে না। এই আয়াতের ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় এখানে সমস্ত জীবজন্তু এবং ফেরেশতাদের একসঙ্গে উল্লেখ করা হয়েছে। এরপর বলা হয়েছে তারা অহংকার করে না। এই প্রেক্ষাপটে
সেজদা শব্দটি এমন এক সর্বজনীন আনুগত্যকে বোঝায় যা সব সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কোরআন একই ধরনের ভাষা সূরা আর-রাদ 15 আয়াতেও ব্যবহার করেছে, যেখানে সব সৃষ্টি ও এমনকি তাদের ছায়ার সিজদার কথাও এসেছে। তাই সূরা নাহল আয়াত ৪৯ এই আয়াতকে শুধু শারীরিক সিজদার বর্ণনা হিসেবে সীমাবদ্ধ করা কঠিন, বরং এখানে মূল বিষয় হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ অধীনতা ও আনুগত্য, আধ্যাত্মিক ও অস্তিত্বগত অর্থ। আর যেসব সৃষ্টির ক্ষেত্রে শারীরিক সিজদা প্রযোজ্য, তাদের ক্ষেত্রে তা সেই আনুগত্যের প্রকাশও হতে পারে। অতএব সূরা নাহল আয়াত ৪৯-এর সিজদা মূলত আল্লাহর প্রতি সর্বজনীন অধীনতা ও আনুগত্যের অর্থ বহন করে। এটি শুধু মানসিক নয়, আবার শুধু শারীরিকও নয়, বরং প্রসঙ্গ অনুযায়ী এটি এমন একটি ব্যাপক ধারণা যার মধ্যে সৃষ্টির আল্লাহর বিধানের অধীন থাকা অন্তর্ভুক্ত। মানুষের ক্ষেত্রে এই আনুগত্য শারীরিক সিজদার মাধ্যমেও প্রকাশ পেতে পারে। সূরা বনী ইসরাঈল আয়াত ১০৭-এ বলা হয়েছে, বলুন তোমরা এতে ঈমান আনো বা না আনো, যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছিল তাদের কাছে যখন এটি তিলাওয়াত করা হয় তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে। এখানে দুটি শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইয়াখিরুন লুটিয়ে পড়ে, সুজ্জাদান সিজদারত অবস্থায়। এর পরের আয়াত সূরা বনী ইসরাঈল আয়াত ১০৮-এ বলা হয়েছে, এবং তারা বলে আমাদের রব পবিত্র। অর্থাৎ প্রথমে তারা লুটিয়ে পড়ে সিজদা করে, তারপর আল্লাহর প্রশংসা করে। শুধু কোরআনের ভাষা বিবেচনা করলে ইয়াখিরুন লুটিয়ে পড়ে স্পষ্ট শারীরিক ক্রিয়া। তাই সূরা বনী ইসরাঈলের আয়াত ১০৭-এর সিজদাকে কেবল মানসিক বা অন্তরের ঘটনা বলা ভাষাগতভাবে যথাযথ নয়। তবে এটিও স্পষ্ট যে তাদের অন্তরে গভীর ঈমান, বিনয় ও প্রভাব সৃষ্টি হয়েছিল। এটি মানসিক ও আধ্যাত্মিক দিক। সেই অন্তরের প্রভাবের বহিঃপ্রকাশ ছিল সিজদায় লুটিয়ে পড়া, এটি শারীরিক দিক। অতএব সূরা বনী ইসরাঈল আয়াত ১০৭-এর সিজদা মূলত একটি শারীরিক কর্ম, যা অন্তরের গভীর বিনয় ও ঈমানের প্রকাশ হিসেবে সংগঠিত হয়েছে। ভাষাগতভাবে এই আয়াতে সিজদাকে শুধুমাত্র মানসিক অর্থে সীমাবদ্ধ করার ভিত্তি পাওয়া যায় না। সূরা মারিয়াম আয়াত ৫৮, যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ তেলাওয়াত করা হতো তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত। এখানে তিনটি বিষয় লক্ষণীয়। খররুন লুটিয়ে পড়ল, সুজ্জাদান সিজদারত অবস্থায়, অবকিয়া কাঁদতে কাঁদতে। ভাষাগতভাবে খররুন মানে লুটিয়ে পড়া একটি শারীরিক ক্রিয়া, অর্থাৎ এখানে কেবল অন্তরের বিনয় বোঝানো হয়নি, বরং সেই বিনয়ের বহিঃপ্রকাশ হিসেবে তারা বাস্তবে সিজদায় লুটিয়ে পড়েছে। একই ধরনের ভাষা কোরআনের আরো কয়েকটি আয়াতে আছে, যেমন বনী ইসরাঈল আয়াত ১০৭ চিবুকের উপর সিজদায় লুটিয়ে পড়ে। সূরা আরাফ আয়াত ১২০ জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল। এই তিনটি আয়াতেই লুটিয়ে পড়া অর্থাৎ খররু অথবা উলকিয়া শব্দ ব্যবহৃত হয়েছে, যা ভাষাগতভাবে একটি দৃশ্যমান শারীরিক কাজ নির্দেশ করে। সুতরাং সূরা মারিয়াম আয়াত ৫৮-তে কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়া মূলত একটি শারীরিক কর্ম। তবে সেই শারীরিক কর্মের কারণ ছিল তাদের অন্তরের গভীর ঈমান, বিনয় ও আল্লাহভীতি। অর্থাৎ কাদা অন্তরের প্রভাবের প্রকাশ, সিজদায় লুটিয়ে পড়া শারীরিক কর্ম। উভয়ই তাদের গভীর আধ্যাত্মিক অবস্থার বহিঃপ্রকাশ। সূরা আল-হাজ আয়াত ১৮, আপনি কি দেখেননি যে আল্লাহকে সিজদা করে আসমানসমূহে যারা আছে, পৃথিবীতে যারা আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং মানুষের অনেকেই। এই আয়াতে সিজদাকারীদের তালিকায় রয়েছে আসমান ও পৃথিবীর সৃষ্টি জগৎ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং মানুষের অনেকেই। এই প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ, কারণ একই আয়াতে এমন সৃষ্টির কথাও এসেছে যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, যাদের ক্ষেত্রে মানুষের মতো শারীরিক সিজদার পদ্ধতি কোরআন বর্ণনা করে না। তাই ভাষাগতভাবে এখানে সিজদা শব্দটি আল্লাহর প্রতি সর্বজনীন অধীনতা,
আনুগত্য ও তার বিধানের অধীনে থাকা, এই বিস্তৃত অর্থ প্রকাশ করছে। তবে আয়াতে একটি সূক্ষ্ম পার্থক্যও আছে। এবং মানুষের অনেকেই সিজদা করে, আর অনেকের উপর শাস্তি অবধারিত হয়েছে। এখানে মানুষের ক্ষেত্রে ইচ্ছাকৃত ইবাদত ও আনুগত্যের বিষয়টি বিশেষভাবে এসেছে। ফলে মানুষের জন্য এই সিজদা বাস্তব ইবাদতের প্রকাশও হতে পারে, অর্থাৎ শারীরিক সিজদাও হতে পারে। সুতরাং সূরা আল হাজ আয়াত 18 এর সিজদা সমগ্র সৃষ্টি জগতের ক্ষেত্রে আল্লাহর প্রতি সর্বজনীন অধীনতা ও আনুগত্যের। মানুষের ক্ষেত্রে এই আনুগত্যের সঙ্গে শারীরিক ইবাদতও অন্তর্ভুক্ত হতে পারে। অতএব এই আয়াতে সিজদাকে শুধুমাত্র শারীরিক বা শুধুমাত্র মানসিক কোনো একটিতে সীমাবদ্ধ করা যায় না। আয়াতের প্রেক্ষাপটে এটি একটি বিস্তৃত ধারণা, যার মধ্যে আল্লাহর প্রতি সম্পূর্ণ অধীনতা রয়েছে, আর মানুষের ক্ষেত্রে সেই অধীনতা শারীরিক সিজদার মাধ্যমেও প্রকাশ পায়। সূরা আল ফুরকান আয়াত ৬০ বলা হয়েছে, আর যখন তাদেরকে বলা হয় পরম করুণাময়ের জন্য সিজদা করো, তখন তারা বলে, পরম করুণাময় আবার কে? তুমি যা আদেশ করছো, আমরা কি তাকে সিজদা করব? আর এতে তাদের বিরাগী বৃদ্ধি পায়। এই আয়াতের প্রেক্ষাপট লক্ষ্য করলে দেখা যায়, এখানে মুশরিকদেরকে একটি আদেশ দেওয়া হচ্ছে, সিজদা করো। তারা সেই আদেশ প্রত্যাখ্যান করেছে এবং বলছে, আমরা কি সিজদা করব? এখানে সিজদা করো একটি করণীয় কাজের নির্দেশ। ভাষাগতভাবে এটি একটি ক্রিয়া, যা কাউকে সম্পাদন করতে বলা হচ্ছে। আয়াতে এমন কোনো ইঙ্গিত নেই যে এখানে কেবল অন্তরের বিশ্বাস বা মানসিক অবস্থা বোঝানো হয়েছে। অতএব সূরা আল ফুরকান আয়াত ৬০ এর প্রেক্ষাপটে সিজদা মূলত একটি শারীরিক ইবাদতের নির্দেশ। তবে এই শারীরিক কাজের উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য ও বিনয় প্রকাশ করা। তাই সিজদা করা শারীরিক কর্ম, সিজদা প্রত্যাখ্যান করা আল্লাহর নির্দেশ অমান্য করার মানসিক অবস্থার প্রকাশ। সুতরাং এই আয়াতে সিজদা কেবল মানসিক নয়, ভাষাগত ও প্রাসঙ্গিকভাবে এটি একটি শারীরিক কর্মের নির্দেশ, যার পিছনে অবশ্যই অন্তরের আনুগত্য থাকা প্রত্যাশিত। সূরা আল ফুরকান আয়াত ৬৪, আর তারা এমন লোক যারা তাদের রবের জন্য রাত কাটায় সিজদারত ও দাঁড়িয়ে। এই আয়াতে দুটি অবস্থা পাশাপাশি এসেছে, সুজ্জাদান সিজদারত অবস্থায়, কিয়ামান দাঁড়ানো অবস্থায়। ভাষাগতভাবে এখানে সিজদা এবং দাঁড়ানো দুটি শারীরিক ভঙ্গি পাশাপাশি উল্লেখ করা হয়েছে। রাত কাটা ইয়াবিতুন ক্রিয়াটিও বোঝায় যে তারা রাতের ইবাদতে কখনো দাঁড়িয়ে কখনো সিজদায় থাকে। তাই এই আয়াতে দাঁড়ানো একটি শারীরিক অবস্থা, সিজদাও একই ধারায় একটি শারীরিক অবস্থা। অবশ্যই এই শারীরিক ইবাদতের সঙ্গে আন্তরিকতা, বিনয় ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ যুক্ত থাকে। কিন্তু ৬৪ নং আয়াতে এর ভাষাগত প্রেক্ষাপটে সিজদা মূলত একটি শারীরিক কর্ম। এটিকে শুধুমাত্র মানসিক অর্থে ব্যাখ্যা করলে আয়াতে পাশাপাশি উল্লেখিত দাঁড়ানো এর সঙ্গে সামঞ্জস্য থাকে না। সুতরাং সূরা আল ফুরকান আয়াত ৬৪ এর সিজদা শারীরিক ইবাদতের বর্ণনা, যা অন্তরের বিনয় ও আনুগত্যের প্রকাশ। সূরা শুআরা আয়াত 219 বলা হয়েছে, এবং তিনি আপনাকে দেখেন যখন আপনি সিজদাকারীদের মধ্যে অবস্থান পরিবর্তন করেন। এখানে গুরুত্বপূর্ণ শব্দ দুটি হলো তাকাল্লুবাকা, আপনার চলাফেরা অবস্থান পরিবর্তন, এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া, ফিস সাজিদিন সিজদাকারীদের মধ্যে। ভাষাগতভাবে এখানে অবস্থান পরিবর্তন বা চলাফেরা এমন একটি বিষয় যা বাস্তব ও দৃশ্যমান, অর্থাৎ সিজদাকারীদের মধ্যে থাকার একটি বাস্তব অবস্থা বোঝানো হয়েছে। তাই এই আয়াতের ভাষা অনুযায়ী সিজদাকারী বলতে বাস্তবে ইবাদতরত একটি দলকে বোঝানো হয়েছে এবং সেই প্রেক্ষাপটে এটি শারীরিক ইবাদতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে একটি বিষয় লক্ষণীয়, ২১৯ আয়াতে সিজদা করো বলা হয়নি, বরং সিজদাকারীদের মধ্যে আপনার অবস্থান পরিবর্তন এর কথা বলা হয়েছে। তাই এই আয়াত একা সিজদার পদ্ধতি বর্ণনা করছে না, বরং সিজদারত ইবাদতকারীদের মধ্যে নবীর অবস্থানকে উল্লেখ করছে।
সুতরাং কেবল এই আয়াতের ভাষাগত বিশ্লেষণের ভিত্তিতে বলা যায় যে এখানে সিজদাকারী প্রসঙ্গটি শারীরিক ইবাদতের সঙ্গে সম্পর্কিত, যদিও সেই ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য ও বিনয়। সূরা আন-নামল আয়াত ২৪-এ হুদহুদ পাখি সাবার রানী ও তার জাতি সম্পর্কে বলছে, আমি দেখেছি তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের জন্য সিজদা করে। কেবল এই আয়াতের ভাষা বিবেচনা করলে এখানে তারা সিজদা করে একটি বাস্তব ক্রিয়া। হুদহুদ একটি দৃশ্যমান ঘটনা বর্ণনা করছে। সে দেখেছে যে তারা সূর্যের উদ্দেশ্যে সিজদা করছে। এটি তাদের অন্তরের বিশ্বাসের কথা নয়, বরং সেই বিশ্বাসের বাহ্যিক উপাসনার রূপ বর্ণনা করছে। তাই সূরা আন-নামল আয়াত ২৪-এর প্রেক্ষাপটে সিজদা একটি শারীরিক উপাসনামূলক কর্ম। তাদের অন্তরে সূর্য পূজার বিশ্বাস ছিল, কিন্তু আয়াতে যে সিজদা বলা হয়েছে তা সেই বিশ্বাসের শারীরিক প্রকাশ। সংক্ষেপে, মানসিক দিক সূর্যকে উপাস্য মনে করা, শারীরিক দিক সূর্যের উদ্দেশ্যে বাস্তবে সিজদা করা। অতএব এই আয়াতের সিজদা ভাষাগতভাবে শারীরিক কর্ম, এটি কেবল মানসিক অবস্থা বোঝায় না। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সিজদাবনত হওয়া যাবে না। সূরা সিজদা আয়াত ১৫। আমার আয়াতসমূহে তো তারা ঈমান আনে যাদেরকে এগুলোর দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে, তাদের রবের প্রশংসায় তাসবিহ করে এবং অহংকার করে না। এখানে কয়েকটি শব্দ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। খর্রু লুটিয়ে পড়ল, সুজ্জাদান সিজদারত অবস্থায়, অহুম লা ইয়াস্তাকবিরুন এবং তারা অহংকার করে না। ভাষাগতভাবে খর্রু লুটিয়ে পড়ল একটি স্পষ্ট শারীরিক ক্রিয়া। কোরআনে একই ধরনের ভাষা সূরা বনী ইসরাঈলের ১০৭ এবং সূরা মারিয়াম আয়াত ৫৮ ব্যবহৃত হয়েছে, যেখানে লুটিয়ে পড়া একটি দৃশ্যমান ঘটনা বোঝায়। অন্যদিকে অহংকার করে না এবং রবের প্রশংসা তাসবিহ করে তাদের অন্তরের ঈমান ও বিনয় প্রকাশ করে। সুতরাং এই আয়াতে দুটি দিকই রয়েছে: অন্তরের অবস্থা ঈমান, বিনয়, অহংকার না করা; বাহ্যিক প্রকাশ সিজদায় লুটিয়ে পড়া। সূরা সিজদা আয়াত ১৫ এর সিজদা ভাষাগতভাবে একটি শারীরিক কর্ম, কারণ এখানে লুটিয়ে পড়া খর্র শব্দটি ব্যবহৃত হয়েছে, যা দৃশ্যমান শারীরিক ক্রিয়া নির্দেশ করে। তবে সেই শারীরিক সিজদা তাদের অন্তরের ঈমান ও আল্লাহর প্রতি বিনয়ের বহিঃপ্রকাশ। সূরা ফুসসিলাত আয়াত ৩৭-এ বলা হয়েছে, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না এবং চন্দ্রকেও সিজদা করো না, বরং আল্লাহকে সিজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তারই ইবাদতকারী হও। এখানে কয়েকটি বিষয় স্পষ্ট: সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও সিজদা করো না, বরং আল্লাহকে সিজদা করো। এটি একটি আদেশমূলক বাক্য। এখানে নিষেধ করা হচ্ছে এক ধরনের উপাসনা এবং নির্দেশ দেওয়া হচ্ছে অন্য ধরনের উপাসনা করতে। যদি সিজদা এখানে শুধু মানসিক অর্থে হতো, তাহলে সূর্য ও চন্দ্রকে সিজদা করার নিষেধাজ্ঞার অর্থ কেবল অন্তরের অনুভূতিতে সীমাবদ্ধ হয়ে যেত। কিন্তু কোরআনের প্রেক্ষাপটে সূর্য ও চন্দ্রের উপাসনা ছিল বাস্তব উপাসনামূলক আচরণ, যার মধ্যে সিজদাও অন্তর্ভুক্ত ছিল। তাই ভাষাগতভাবে সিজদা করো না এবং আল্লাহকে সিজদা করো উভয়ই একটি শারীরিক ইবাদতমূলক কর্মের নির্দেশ। তবে সেই শারীরিক কর্মের উদ্দেশ্য হলো অন্তরের ইখলাস, আনুগত্য ও একনিষ্ঠ ইবাদত। সুতরাং সূরা ফুসসিলাত আয়াত ৩৭-এর সিজদা প্রসঙ্গগত ও ভাষাগতভাবে মূলত একটি শারীরিক ইবাদতের নির্দেশ, যা অন্তরের তাওহীদ ও আনুগত্যের বহিঃপ্রকাশ। সূরা আল-ফাত আয়াত ২৯-এর প্রাসঙ্গিক অংশে বলা হয়েছে, তুমি তাদেরকে রুকু করতে ও সিজদা করতে দেখবে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। তাদের চিহ্ন তাদের মুখমণ্ডল সিজদার প্রভাব থেকে। এই আয়াতে রুকু এবং সিজদা পাশাপাশি এসেছে। তুমি তাদেরকে দেখবে একটি দৃশ্যমান অবস্থা নির্দেশ করে। রুকু ও সিজদা উভয় একই বাক্যে এসেছে। ভাষাগতভাবে এখানে সিজদা একটি শারীরিক ইবাদতের অবস্থা বোঝায়। একই সঙ্গে আয়াতে বলা হয়েছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। এটি তাদের অন্তরের উদ্দেশ্য বা মানসিক অবস্থার কথা। অতএব সিজদা শারীরিক কর্ম, আল্লাহর সন্তুষ্টি কামনা মানসিক ও আধ্যাত্মিক দিক। সিজদার চিহ্ন কি? কোরআন এখানে শুধু বলেছে
তাদের চিহ্ন তাদের মুখমণ্ডলে সেজদার প্রভাব থেকে। কিন্তু এই চিহ্নটি কি তা আয়াতে নির্দিষ্ট করে বলা হয়নি। তাই কেবল কোরআনের এই আয়াতের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় না যে এটি কপালের কালো দাগ অথবা মুখমণ্ডলের নূর, প্রশান্তি, বিনয় ও ঈমানের ছাপ। আয়াতটি শুধু সিজদার প্রভাব বলেছে, এর সুনির্দিষ্ট রূপ ব্যাখ্যা করেনি। তাই কোরআনের ভাষা অনুযায়ী এটিকে কোনো একটি নির্দিষ্ট শারীরিক দাগের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। সারসংক্ষেপ, আয়াত ২৯-এর সিজদা ভাষাগতভাবে শারীরিক কর্ম। সিজদার চিহ্ন কোরআন শুধু বলছে সিজদার প্রভাব মুখমণ্ডলে প্রকাশ পায়, কিন্তু সেই প্রভাবের সুনির্দিষ্ট রূপ এই আয়াতে নির্ধারণ করেনি। তাই কেবল এই আয়াতের ভিত্তিতে এটিকে কপালের দাগ বা অন্য কোনো নির্দিষ্ট লক্ষণ বলে চূড়ান্তভাবে বলা যায় না। সূরা আল কলাম আয়াত ৪২-৪৩ এ বলা হয়েছে, সেদিন যখন কঠিন অবস্থা প্রকাশ পাবে আর তাদেরকে সিজদা করতে ডাকা হবে, তখন তারা সিজদা করতে পারবে না, তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে, অথচ দুনিয়ায় তারা সুস্থ সবল অবস্থায় সিজদার জন্য আহ্বান করা হতো। আয়াতে বলা হয়েছে তাদেরকে সিজদা করতে ডাকা হবে, তারা সিজদা করতে পারবে না। এখানে পারবে না শব্দটি একটি কর্ম সম্পাদনের অক্ষমতা বোঝায়। একই সঙ্গে পরের আয়াতে বলা হয়েছে দুনিয়ায় তারা সুস্থ সবল অবস্থায় সিজদার জন্য আহ্বান করা হতো। এটি দুনিয়ার বাস্তব একটি আহ্বানের সঙ্গে আখিরাতের অবস্থার তুলনা করছে। তাই কেবল এই আয়াতের ভাষাগত দিক থেকে বিচার করলে এখানকার সিজদা একটি শারীরিক কর্ম বোঝায়। সেদিন কেন তারা সিজদা করতে পারবে না? কোরআনের এই আয়াত নিজেই কারণটি উল্লেখ করেছে। কারণ হলো দুনিয়ায় তারা সক্ষম থাকা সত্ত্বেও সিজদার আহ্বান ও প্রত্যাখ্যান করেছিল। তাই কিয়ামতের দিন যখন তাদের ডাকা হবে তখন তারা আর সক্ষম হবে না। এরপর বলা হয়েছে তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে, অর্থাৎ এটি তাদের অবাধ্যতার পরিণতি ও অপমানের একটি দৃশ্য। সারসংক্ষেপ, আয়াত ৪২-এর সিজদা ভাষাগতভাবে শারীরিক সিজদা কেন পারবে না? কারণ দুনিয়ায় সক্ষম অবস্থায় সিজদার আহ্বান অমান্য করেছিল, তাই আখিরাতে তাদের এই ক্ষমতা থাকবে না এবং তারা লাঞ্ছিত হবে। ধারাবাহিক আয়াতগুলো লক্ষ্য করলে দেখা যায় কোরআনের বিভিন্ন আয়াতে সিজদা কখনো শারীরিক ইবাদত এবং কখনো সর্বজনীন আনুগত্যের অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের এই আলোচনার মাঝে কোনো প্রকার ভুল থাকলে মন্তব্যের মাধ্যমে সংশোধন করার জন্য সকলের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আজ আমরা কোরআনের বিভিন্ন আয়াত একত্রে পর্যবেক্ষণ করেছি। আমাদের উদ্দেশ্য ছিল একটি মাত্র প্রশ্নের উত্তর খোঁজা, কোরআনে সিজদা বলতে কি বোঝানো হয়েছে। আয়াতগুলো একত্রে দেখার পর আমরা লক্ষ্য করেছি অনেক স্থানে সিজদা এমন প্রসঙ্গে এসেছে যেখানে লুটিয়ে পড়া, দাঁড়ানো, রুকু করা, সিজদার জন্য আহ্বান করা অথবা সিজদা করতে না পারার কথা বলা হয়েছে। এসব ক্ষেত্রে সিজদা একটি বাস্তব ইবাদতের কর্ম হিসেবে বর্ণিত হয়েছে। আবার অন্য কিছু আয়াতে সমগ্র সৃষ্টি জগতের সিজদার কথা এসেছে, যেখানে সিজদা আল্লাহর প্রতি সর্বজনীন আনুগত্য ও অধীনতার অর্থ বহন করে। অতএব কোরআনের আলোকে বলা যায় সিজদা কেবল একটি মানসিক বা আত্মিক বিষয় নয়, বহু আয়াতে এটি একটি বাস্তব ইবাদতের কর্ম হিসেবে বর্ণিত হয়েছে। তবে সেই ইবাদতের প্রাণ হলো আল্লাহর প্রতি আন্তরিক ঈমান, বিনয় ও আত্মসমর্পণ। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তি, দল বা মতকে আক্রমণ করা নয়। আমাদের উদ্দেশ্য হলো কোরআনের আয়াতগুলোকে একত্রে সামনে আনা, যেন প্রত্যেকে নিজে পড়ে, চিন্তা করে এবং আল্লাহর কিতাবের আলোকে সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আলোচিত প্রতিটি আয়াত নিজে পড়ুন, প্রসঙ্গ সহ বিবেচনা করুন এবং আল্লাহর কাছে সঠিক বোঝের জন্য দোয়া করুন। যদি এই আলোচনা আপনার চিন্তাকে সমৃদ্ধ করে থাকে, তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও কোরআনের আয়াতগুলো নিজে পড়ে গবেষণা করার সুযোগ পান। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে চিনতে, তা গ্রহণ করতে এবং তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন।